फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो आज के আমি তোমাদের শুরু করব কোষে দেখি 2। এর আগের দিন আমি কোষে দেখি 2 এর 3টা অঙ্ক করিয়েছিলাম। আজকে শুরু করব 4 নম্বর অঙ্ক থেকে। তো চলো শুরু করি। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্কটা বলছে যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, তো আমি আর এর মান কত পেলাম? 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তো আমার কাছে পি এর মান কত? 3200 টাকা 2 বছরের জন্য। তো টি এর মানও পেয়ে গেলাম 2 বছর। বলছে 2 বছর পরে সুদে আসলে টাকা তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে দেখি। তো এবার আমাকে বলছে যে 2 বছর পরে সুদে আসলে মানে আমি সুদ বের করব, তারপর আসলে মানে যোগ করে আমাকে কি করতে হবে? শোধ করতে হবে। তো সুদটা আগে বের করি, আমাকে আয়ের মানটা বের করতে হবে। তো আমরা আই ইকুয়াল টু জানি পি আর টি বাই 100। পি এর মান হচ্ছে 3200 টাকা ইন্টু আর এর মান হচ্ছে এখানে 6%, টি এর মান হচ্ছে 2 বছর বাই 100। তাহলে যদি কাটাকুটি করি তো আসছে আমার 32 ইন্টু 6 দিয়ে 12, মানে এটা হয়ে যাচ্ছে তোমার, এটা তোমার চলে আসছে 384 টাকা কিসের? আয়ের মান। এবার আমাকে বলছে যে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তো সুদ আমার কত আসলো? সুদে আসলে মানে কত? 384 প্লাস আসল আমার কত ছিল, মানে মূলধন আগে যেটা টাকা 3200, এটা আমি যোগ করব, যেটা পাবো ওটাই, মানে কত আসছে আমার? 3584 টাকা। আমাকে 3584 টাকা কি করতে হবে? শোধ করতে হবে। তো আশা করছি বুঝতে পারলে তোমরা এই অঙ্কটা কি বলছে। চলো 5 নম্বর অঙ্কে আমরা চলে যাব। 5 নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক 5.25% সরল সুদের হারে, মানে এখানে আর এর মান পেলাম কত? 5.25%। শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর মানে টি এর মান কত? 2 বছর। তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। সুদ হিসেবে মানে কি? আমি আয়ের মান পেলাম কত? 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে আমাকে পি এর মানটা বার করতে হবে, কত আসছে। তো চলো বার করি। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার আমি এটা যদি কোনাকুনি গুণ করি, মানে পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। এখান থেকে আমি যদি পি এর মানটা বের করি তো আমার কাছে চলে আসছে 100 ইন্টু আই বাই আর টি। এখান থেকে আমি সমস্ত মান পুট করব, 100 ইন্টু আই, আয়ের মান হচ্ছে 840। এখানে আর এর মান হচ্ছে এখানে 5.25% ইন্টু টি এর মান হচ্ছে এখানে 2 বছর। এটা আমি সলভ করব। পি এর মান চলে আসছে আমার 100 ইন্টু 840, এটা চলে আসছে 525 বাই 100 ইন্টু 2। এবার আমি যদি এটা কাটাকুটি করার চেষ্টা করি তো আমার আসছে যেটা 50 2 100। এবার এই 50টা কি হবে? উপরে চলে যাবে। এই 50টা উপরে কি আসবে তোমার? 100 ইন্টু 840 ইন্টু 50 বাই কত? 525। এবার এটা যদি আমি সলভ করার চেষ্টা করি, তোমরা এটা বাড়িতে সলভ করবে, পি এর মান কত আসছে এটা তোমরা কাটাকুটি করবে, সলভ করবে, পি এর মান কত আসছে তোমরা দেখবে। এবার আমাকে অতএব দিয়ে কি লিখতে হবে? অতএব দিয়ে লিখতে হবে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তিনি তিনি এখানে পিটা তুমি বের করবে, এখানে কত টাকা আসবে অত টাকা লিখবে। তো টাকা জমা রেখেছিলেন,
এটা হচ্ছে আমার ফাইনাল। তো চলো এবার 6 দাগের অঙ্কে চলে যাই আমরা। 6 দাগের অঙ্ক বলছে যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, মানে এখানে আর এর মান পেলাম কত, 12%। কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, মানে আয়ের মান হচ্ছে 378 টাকা, মানে সুদ দিতে হয়, মানে সুদকে আমরা আয় দ্বারা ডিনোট করি, এত টাকা আমাকে দিতে হয়। বলছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, এবং এখানে আমার টি এর মানও দেওয়া আছে। টি এর মান বলছে যে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক মাস মানে কি, এক মাসে। এবার এক মাসকে আমি যদি বছরে কনভার্ট করি তো কত আসছে, 1/12 বছর। মাসকে, দিনকে, যাই থাকুক সবসময় বছরে কনভার্ট করার চেষ্টা করবে, এবং এখান থেকে আমি পি এর মানটা বের করবো। তো চলো শুরু করি। আই ইকুয়াল টু আমরা জানি পি আর টি বাই 100। পি এর মান হচ্ছে এখানে কত, পি এর মান তো চাইছে, তো পি ইন্টু আর এর মান হচ্ছে 12%, টি এর মান হচ্ছে কত, এক মাস, মানে 1/12 বছর বাই 100। আর আয়ের মান হচ্ছে এখানে কত, আয়ের মানটা হচ্ছে এখানে 378 টাকা। বেটা যদি কাটাকুটি করে তো চলে আসছে আমার পি বাই 100। এখান থেকে পি এর মানটা আমার চলে আসছে 37800। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বলছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, এত টাকা সুদ দিতে হয়, মানে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। তো আমি ধার কত টাকা নিয়েছিলাম, মানে কত আসছে, 37,800 টাকা আমি ধার নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো অতএব দিয়ে লিখবে তোমরা যে গৌতম বাবু 37,800 টাকা ধার নিয়েছিলেন। গৌতম বাবু 37,800 টাকা ধার নিয়েছিলেন। খুব সহজ। তো চলো তারপর অঙ্কে আমরা চলে যাই। এবার আমি 7 দাগের অঙ্ক চলে যাব, যে বার্ষিক 6% সরল সুদের হারে, বার্ষিক 6% সরল সুদের হারে, মানে আর এর মান দেওয়া আছে এখানে 6%। বলছে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে আমার কি বলছে যে টি এর মান চাইছে, কত বছরে টি এর মান চাইছে, আর এখানে আমার পি এর মানও দেওয়া নাই, আয়ের মানও দেওয়া নাই। তো এখানে কি শর্তটা কি বলেছে, যে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে সুদে আসলে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, সুদে আসলে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে আমাকে প্রাপ্ত সুদের পরিমাণকে কি করতে হবে, আসলের সঙ্গে সমান ধরতে হবে। যদি আমি সুদটা যদি এক্স ধরি, তো আমাকে পি এর মানটাও এক্স ধরতে হবে। আমি আর একবার বলছি, যে সুদে আসলে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, সুদে আসলে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে প্রাপ্ত সুদের পরিমাণকে কি করতে হবে, আসলের সঙ্গে সমান ধরতে হবে। আমি যদি আয়ের মানটা যদি এক্স ধরি, পি এর মানটাও আমাকে এক্স ধরতে হবে। আমি সুদের মানটা যদি এক্স ধরি, আমাকে মূলধনের মানটাও এক্স ধরতে হবে, এক্স টাকা। এবার এখান থেকে আমি কি, মানে সলভ করবো, টি এর মানটা সলভ করবো। তো আমরা আই ইকুয়াল টু কি জানি, টি আর টি বাই 100। এবং এখান থেকে আমি টি এর মানটা যেহেতু সলভ করবো, তো টি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 100 ইন্টু আই বাই পি টি, মানে আর পি আর। এখানে টি এর মান আমার কাছে আসছে 100 ইন্টু আই এর মান হচ্ছে এক্স, পি এর মান হচ্ছে এক্স, ইন্টু আর এর মান হচ্ছে 6। এখান থেকে টি এর মানটা আমার আসছে 100/6, মানে কত, 50/3। এটাকে আমি যদি ক্যালকুলেট করি তো কত আসছে, 3 1 3, 3 8, না 3 6 18, কত আসছে 2 বছর। তো আমি এটাকে লিখতে পারি যে কত, টি এর মানটা আমার আসছে 16/2/3। এটা আসছে আমার সময়। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। যে এবং আমি এখানে অতএব দিয়ে লিখবো যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা
16 পূর্ণ 2/3 বছরে কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। এটা আমি অতএব দিয়ে লিখে নেবো, আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখে নেবে। তো চলো তারপরের অঙ্কতে আমরা চলে যাব। এবার আমি 8 দাগের অঙ্ক চলে যাব। বলছে মান্নান নিয়ে কিছু টাকা ধার করার 6 বছর পর, এখানে আমার টি এর মান দেওয়া আছে 6 বছর। সরল সুদের পরিমাণ আসলের, মানে আমি এখানে আসলটা ধরলাম কত, এক্স টাকা। সরল সুদের পরিমাণ মানে আয়ের মানটা আমার দেওয়া আছে কত, যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, মানে 3/8 ইন্টু এক্স। আমি এখানে বোঝাতে চাইলাম যে আসলের 3/8 অংশ যদি লাস্টে যদি এর উচ্চারণ থাকে আসলের, তো কি করতে হবে, ইন্টু এক্স। এক্সটা কেন বসলো, কারণ এখানে আসল মানে বলছে, মানে আসল আমাকে বলছে, ওটার জন্য ইন্টু এক্স। তারপর আমাকে আর এর মানটা জিজ্ঞাসা করছে কত আসে। তো চলো ক্যালকুলেশন করে দেখি কত আসছে আর এর মান। এখানে আমরা আই ইকুয়াল টু জানি পি আর টি বাই 100। আর এর মান যদি আমি এখান থেকে বের করি তো চলে আসছে 100 ইন্টু আই বাই পিটি। আর ইকুয়াল টু 100 ইন্টু আই, এর মান হচ্ছে 3x/8। পি এর মান হচ্ছে এখানে x ইন্টু টি এর মান হচ্ছে 6। আর ইকুয়াল টু 100 ইন্টু কত, 3x/, এই 8টা নিচে চলে আসবে, তো x ইন্টু 6 ইন্টু 8। এটা যদি কাটাকুটি করি এক্স এক্স কাটছে, আবার এটা যদি কাটার চেষ্টা করি যে 50 2 100, আর এটা হয়ে যায় 3 2 6, এই 3 আবার কাটছে। আবার যদি এই কাটি যে 25 2 50 আর 4 2 8, তো আমার কি পড়ে থাকলো 25/4, আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এবার আমি এটাকে যদি পূর্ণে নিয়ে আসি যে আর ইকুয়াল টু কত, 25/4, এটাকে আমি যদি পূর্ণ ভাঙি 25, 4 6 24, বাঁচলো 1, তো আমার এটা চলে আসছে 6 পূর্ণ 1/4। এটা যেহেতু আর এর মান, এখানে পার্সেন্টেজ বসবে, কারণ আরটা হচ্ছে বার্ষিক সুদের হার। তো আমি এখানে অতএব দিয়ে লিখবো যে কি বলছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। আমি এখানে লিখবো বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, 6 পূর্ণ 1/4% কত ছিল। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আশা করছি বুঝতে পারলে। এর পরের অঙ্কে আমরা চলে যাব। এবার আমি 9 দাগের অঙ্ক চলে যাব। বলছি একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। আর এর মান কত দেওয়া আছে, 4%। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। হ্যাঁ বুঝলাম। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি সদস্য এই সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তো আমার কাছে মূলধনটা কত আছে, 5,000 টাকা। 5,000 টাকা। তবে তার বছরে সুদ বাবদ কত হবে, আমাকে কি বলছে, বছরে টি এর মানটা আমাকে চাইছে, যে তবে তার বছরে সুদ বাবদ কত হবে। বছরে মানে কি, তার বছরে মানে 1 বছর, টি এর মানটা হচ্ছে 1 বছর। আয়ের মানটা আমাকে চাইছে কত হবে। এবার আমি যদি এখানে সমবায় ব্যাংক থেকে দেখি যে কত টাকা সুদ দিতে হচ্ছে, সেটা আমি আগে ক্যালকুলেট করি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই ইকুয়াল টু পি এর মান হচ্ছে এখানে 5,000 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 4%, টি এর মান হচ্ছে 1 বছর বাই 100। 0 0 কাটছে, আমার কাছে আসছে 50 ইন্টু 4 1 4, মানে কত, 4 5 20, 20 একটা 200। তো আমি এখানে কি করলাম, যে সমবায় ব্যাংক থেকে যদি টাকা ধার নিই তো আমার সুদ আমি পাচ্ছি 200 টাকা। এবার আমি যদি কি করি, ব্যাংক থেকে যদি টাকা ধার নিই, এটা আমি কি করলাম, যে সমবায় ব্যাংক থেকে, কৃষি সমবায় ব্যাংক থেকে,
এটা আমি কি করলাম, কৃষি সমবায় ব্যাংক থেকে আমি কি করলাম, টাকা ধার করলাম, মানে ঋণ নিলাম, তো আমি সুদ পাচ্ছি 200 টাকা। এবার আমি যদি ব্যাংক থেকে যদি ধার নেই, ব্যাংক থেকে, তো এখানে আমি কত টাকা পাচ্ছি, আর এর মান হচ্ছে, এখানে যদি ব্যাংক থেকে ঋণ করি তো 7.4% সরল সুদ কি করতে হবে, দিতে হবে। পি এর মানটা সেম 5,000 টাকা, টি এর মানটাও সেম 1 বছর, আয়ের মানটা আমাকে এখানে বের করতে হবে যে কত টাকা ডিফারেন্স আসছে। এখানে যদি আয়ের মানটা বের করি তো আই ইকুয়াল টু কত, পি আর টি বাই 100। পি এর মানটা হচ্ছে এখানে 5,000 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 7.4 ইন্টু টি এর মানটা হচ্ছে এখানে 1 বছর বাই 100। দুটো জিরো কাটলো, পড়ে থাকছে আমার 50 ইন্টু কত, 74 বাই 10, এখানে জিরো জিরো আবার কাছে, তো 74 ইন্টু 5 আমার কাছে দাঁড়াচ্ছে এখানে আমার কাছে কি দাঁড়াচ্ছে, আয়ের মানটা দাঁড়াচ্ছে 370 টাকা। তো আমি সমবায় ব্যাংক থেকে আমি যদি টাকা ধার নিই তো সুদ পাবো 200 টাকা। এবার আমি যদি কি করি, ব্যাংক থেকে যদি টাকা ধার নিই তো আমি সুদ পাবো 370 টাকা। এবার এখানে আমাকে বলছে যে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তো আমি এটা থেকে আমি এটা বিয়োগ করব। আমি এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, এটা যদি আমি I2 ধরি, এটা যদি I1 ধরি, তো I2 মাইনাস I1 কত টাকা বাঁচবে, যে 370 মাইনাস কত 200, আমার কাছে কত টাকা বাঁচছে, 170 টাকা বাঁচছে, 170 টাকা বাঁচছে। তো ফাইনাল অ্যান্সার কত, 170 টাকা। এবার আমি 10-এর দাগে অঙ্ক চলে যাব। বলছে যে যদি 292 টাকার, মানে পি এর মান দেওয়া আছে 292 টাকা, একদিনের মানে সময় দেওয়া আছে একদিন। এবার দিনকে আমি যদি বছরে কনভার্ট করি তো 1/365 বছর করতে হবে। একদিন সমান 1/365 বছর। এবার বলছে যে সুদ 5 পয়সা হয়, মানে আয়ের মান আমাকে দেওয়া হচ্ছে 5 পয়সা। এবার পয়সাকে আমি যদি টাকাতে কনভার্ট করি তো কত আসবে, 1 পয়সা সমান কত টাকা, মানে 1 পয়সা সমান কত টাকা, 1/100 টাকা। তো 5 পয়সা সমান কত টাকা, 5/100 টাকা, 100 টাকা। তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে, মানে আমাকে আর এর মান আমাকে চাইছে কত আসবে। বার করি, আই ইকুয়াল টু আমরা জানি কি, পি আর টি বাই 100। পি এর মান হচ্ছে এখানে 292 ইন্টু আর এর মান তো আমার কাছে চাইছে, এখান থেকে আমি আগে আর এর মানটা বের করে নিই। আমি এখান থেকে আগে আর এর মানটা বের করে নিই, আসছে আমার কাছে 100 ইন্টু আই বাই কত, পিটি। 100 ইন্টু আই, আয়ের মান হচ্ছে আমার কাছে 5/100, আর টি এর মান হচ্ছে 292 টাকা, টি এর মান হচ্ছে কত, 1/365। এবার আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসছে। এই 100 কাটছে, তো এই 365 টাকা, 365টা কি হবে, উপরে চলে যাবে, কি হবে 5 ইন্টু 365 পাই কত, 292। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তো আমার কাছে আসবে 25/4। তোমরা একটু ক্যালকুলেশন করবে এটাকে, আমি আর ক্যালকুলেশন করলাম না। এটা তোমরা কাটাকুটি, মানে কাটাকুটি করবে, এটাকে পাশ দিয়ে কাটবে, এটাকে পাশ দিয়ে কাটবে, তারপর কাটতে 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 এই 25/4 আসবে, এত পার্সেন্টেজ। এবার এই জিনিসটাকে আমি যদি ভাঙি, আর এর মান হচ্ছে 25/4%, এটা হচ্ছে আমার কাছে 6.1/4%, আগের অঙ্কটার মতোই। আর এর মান হচ্ছে 6.1/4%। তো অতএব দিয়ে তোমরা লিখবে যে মানে বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6.1/4%। এটা হচ্ছে আমার কাছে কি ফাইনাল অ্যান্সার। তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নিবে, ঠিক আসছে না ভুল আসছে।
11 দাগের অঙ্কে বলছে যে বার্ষিক 8% হারে আর এর মান দেওয়া আছে 8%। বলছে সরল সুদে কত বছরে, মানে টি এর মান আমাকে চাইছে। আমি এখান থেকে বুঝে গেলাম যে এখান থেকে টি এর মান আমাকে বার করতে হবে। তারপর ইনফরমেশন দেওয়া আছে যে 600 টাকার সুদ, 600 টাকার মানে পি এর মান দেওয়া আছে কত, 600 টাকা। 600 টাকা এর সুদ কত বলছে, 168 টাকা। সুদ কত বলছে, 168 টাকা। আমাকে এখান থেকে টি এর মানটা বের করতে হবে। তো চলো বের করি। I ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে যদি টি এর মানটা বের করি তো আমার কাছে আসবে 100 ইন্টু আই বাই কত, পি আর। টি ইকুয়াল টু 100 ইন্টু আই এর মান পুট করো কত, 168। পি এর মান পুট করো 600, আর এর মান পুট করো কত, 8। এবং এই দুটো জিরো কাটলো, কাটার পর কি আমার কাছে থাকছে যে এটা যদি 2 দিয়ে দাও, 2 দিয়ে কত আসছে, 8 2 16 আর 4 2 8। আর এটা যদি 2 দিয়ে দাও তো 4 2 8, আবার 2 দিয়ে দাও, 4 দিয়ে 8 চলে যাবে, 4 2 8, 4 1 4। তো টি এর মানটা আমার কাছে আসলো 21/6। এটাও আবার কাটছে যে 7 3 21, 2 3 6, মানে 7/2। আমার কাছে টি এর মানটা আসলো কত, 7/2 বছর। 7/2 বছর। তো অতএব দিয়ে তোমরা কি লিখবে, অতএব দিয়ে তোমরা লিখবে, এবং এই 7/2 টাকে তোমরা কি করতে পারো, পূর্ণে ভাঙতে পারো। 7/2 কে আমরা যদি লিখি তো কত আসবে, আর 7/2 3 2 6 1, মানে এটা আমার কাছে আসছে 3 পূর্ণ 1/2%। তোমরা এটাও লিখতে পারো, না বছর, তোমরা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো, যেটা লিখতে পারো। এবার তোমরা অতএব দিয়ে লিখবে যে কি, অতএব দিয়ে তোমরা লিখবে যে বার্ষিক 8% হারে 3 পূর্ণ 1/2 বছরে কি বলছে, 800 টাকার 600 টাকার সুদ 168 টাকা হবে। তোমরা অবশ্যই লিখে নিবে অতএব দিয়ে, আমি আর লিখলাম না। তো আজকে এতটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আসবো। তো ততক্ষণে ভালো থেকো এবং খুব পড়াশোনা করো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ তোমাদের সামনে মাধ্যমিক এক্সাম আসছে। তো টাটা, গুড বাই, এরপরে ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।